গুড়ের পরিমাণ সঠিক হলে নাড়ু একদম পারফেক্ট তৈরি হবে। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি গুড়ের নারকেল নাড়ু। ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে একটা মাঝারি সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব। 2 থেকে 3 মিনিট মেখে নিলেই হবে, যাতে নারকেলটা মিহি হয়ে যায় খুব তাড়াতাড়ি। এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম গুড়। গুড়ের সাথেও নারকেলটাকে ভালোভাবে মেখে নেব। আমার এখানে দেখুন নারকেলের সাথে গুড়টা মেশানো হয়ে গেছে। এখন গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলেই নারকেলের পুরটা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়ব। এরপর নরম অবস্থাতেই হাতার পিঠ দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নেব, যাতে নাড়ুটা একদম প্লেন হয়। এখন আবারও নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা আঠালো ভাব না আসে। এর মধ্যে দিয়ে দেব 3-4টে এলাচ দানা। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এলাচের গন্ধটা নাড়ুতে বেশ ভালোই লাগে। আবারও নাড়তে থাকবো। এখন নাড়তে নাড়তে গুড়ের যে জল ভাবটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, আর এইভাবে নাড়তে নাড়তে একটা আঠালো ভাবও চলে আসবে। গুড়ের পরিমাপ যদি সঠিক হয় তাহলে নাড়ুর পাক আসতে বেশি সময় লাগে না। মাঝারি সাইজের একটা নারকেলে গুড় দিয়ে করলে 250 গ্রামই গুড় ব্যবহার করবেন, তাহলে পাকটাও সুন্দর আসবে এবং নাড়ুটা খেতেও বেশ ভালো হবে। দেখুন আমার এখানে নারকেলটা আর কড়াইতে লাগছে না। নাড়তে নাড়তে যখন কড়াইতে আর লাগবে না, এক জায়গায় দলা মতো হয়ে যাবে, তখনই ভাববেন নারকেলটা পাক হয়ে গেছে। এখন অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে নেব, তবে বেশি ঠান্ডা করা যাবে না, করলে কিন্তু পাকটা নষ্ট হয়ে যাবে। হাতে সহ্য হয় এরকমভাবে ঠান্ডা করতে হবে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন কিছুটা পুর নিয়ে এরকম গোল করে নেব। আবারও কিছুটা পুর নিয়ে নেব, এইভাবে গোল করে নেব। নাড়ুর শেপ আমরা সবাই মোটামুটি দিতে পারি। এইভাবে আমি প্রত্যেকটা নাড়ু তৈরি করে ফেলেছি। নাড়ুর সাইজটা আপনারা আপনাদের মতো করে করবেন। একটু ছোটও করতে পারেন, আবার এরকমও করতে পারেন। তৈরি হয়ে গেল একদম দারুণ স্বাদের সহজ পদ্ধতিতে গুড়ের নারকেল নাড়ু। একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন। করতে একদম কম সময় লাগে এবং খেতে খুবই সুস্বাদু হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।